সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমি ফোরামের দ্বিতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন মূল ইভেন্টের পাশাপাশি সাইডলাইনে বেশ কয়েকটি দেশের সরকার, রাষ্ট্র ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নেন তিনি। ফোরামে আসিয়ান নেতাদের সঙ্গে সংলাপে অংশ নেন প্রধান উপদেষ্টা। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী সহ অন্যরা। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনূস আসিয়ানের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে সংগঠনটি। We have to accommodate us into ASEAN. This is something that we have to work together. So this is what we're looking forward. I'm very honored to be here along with everybody else from ASEAN. তিনি জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশি তরুণদের ভূমিকা তুলে ধরেন। তরুণদের দক্ষ করে গড়তে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। And allowing the young people to take lead. This we have coming from Bangladesh. জুলাই ও আগস্টে বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে চালানো নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার টুর্ক। ফেব্রুয়ারির মধ্যভাগে প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি। সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে তথ্য জানান ভলকার টুর্ক। শেখ হাসিনা সরকারের সময় বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন ল্যাঙ্গার্ডের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সুইজারল্যান্ডের দাভোসে ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্টের কাছে এই সহায়তা চান। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।